এই দুজন মেয়ে থেকে তোমাকে যে কোনো একজনকে বিয়ে করতে হবে। ও হচ্ছে নদী, ও ঠিক তোমার মতনই পার্টি করতে, হ্যাং আউট করতে খুবই পছন্দ করে। আর ওর বাবা হচ্ছে অনেক রিচ, অনেক টাকা পয়সার মালিক। আমার মনে হয় ওকে তোমার খুব পছন্দ হবে। হ্যালো। হ্যালো। আর ও হচ্ছে মোনা, খুব সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। ওর বাবা একটা সরকারি চাকরি করে, ও খুব সাংসারিক একটা মেয়ে। শুনো, ও কিন্তু এই যে সব পার্টি টার্টি হ্যাং আউট করা একদমই পছন্দ করে না। ও খুব গরিব মানুষের পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে, আর ময়মুরব্বীদের খুব সেবা যত্ন করতে পছন্দ করে। খুবই সাংসারিক একটা মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো বাবা, তোমার বাবা আমাকে পাগল করে ফেলতেছে। এবার অন্তত আলিফকে বিয়ে দাও এবং সুন্দর একটা মেয়ে তার জন্য খুঁজে আনো। এই দুটো মেয়েকে তোমার বাবাই পাঠিয়েছে। শুনো, এবার তুমি বলো কোন মেয়েটাকে তুমি পছন্দ করবে, তুমি নিজে ডিসাইড করো। আর অন্তত আমাকে এখান থেকে মুক্ত করো বাবা। ঠিক আছে মা, তুমি তাহলে এখন যাও, আমি একটু ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওদের সাথে কথা বলো, আমি আসছি। বাই দ্য ওয়ে, আপনাদের দুজনকেই আমার বাবা পছন্দ করে এখানে পাঠিয়েছে, কিন্তু আমি তো দুজনকে বিয়ে করতে পারবো না, যে কোনো একজনকে বিয়ে করতে হবে। দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমার কিছু কথা আছে, তবে পার্সোনাল। আপনাদের কোনো প্রবলেম নাই তো? ওকে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। আপনার? না না, আমারও কোনো সমস্যা নেই। গ্রেট, তাহলে চলুন আপনার সাথে কথা বলে আসি। চলুন। আপনার কি বলার আছে প্লিজ একটু আর্লি শেষ করুন, কারণ আমার একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। আমি বুঝতে পারছি আপনি বেশ ব্যস্ত মানুষ, বেশি সময় নিব না। বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বিয়েটা আমি আসলে করতে চাচ্ছি না। হোয়াট? কি বলতেছেন এসব? আপনি বিয়ে করতে পারবেন না মানে তাহলে আমাকে এখানে কেন ডেকে আনা হয়েছে? আপনাকে না আমি বললাম আমার টাইমের অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, আমার পার্টিতে যেতে হয়, ক্লাবে যেতে হয়, আমাকে কেন শুধু শুধু এখানে নিয়ে আসা হয়েছে? আপনার রাগ করাটা জায়েজ, তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে। দেখেন, আমি এমন একটা ছেলে যে কিনা ওই টিপিক্যাল ছেলেদের মতো চলাফেরা করে না। আমার ক্লাবিং ভালো লাগে, আমি পার্টি করতে পছন্দ করি, আমি বন্ধুদের সাথে লেট নাইট হ্যাং আউট করি, এটাই হচ্ছে আমার জীবন, আমি এইভাবেই চলি। কিন্তু এই সব কিছুর জন্য তো আমার টাকার দরকার। এই টাকাটা আমার বাবা ছাড়া আমাকে আর কেউ দিতে পারবে না। আপনি খুব ভালো করে জানেন যে আমার বাবার অঢেল সম্পদ, যা কিনা আমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। এখন এতগুলো সম্পত্তির একমাত্র উত্তরাধিকার আমি। এই টাকাগুলো, এই সম্পত্তিগুলো, এই সব কিছু ভোগ করার জন্য আমার বাবা আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে। এখন তার শর্ত হচ্ছে এইটা, আমি যদি বিয়ে না করি তাহলে আমি তার সম্পত্তির এক ছিটে ফোঁটা পাবো। বাবার এত সম্পত্তি, এই সম্পত্তিগুলো যদি তার সন্তান না ভোগ করতে পারে তাহলে কিভাবে হবে? দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি, ঠিক আছে বাবা যেহেতু বলছে আমার বিয়ে করতে হবে, এখন এই বিয়েটা সত্যি করলাম নাকি মিথ্যা করলাম সেটা তো বাবা দেখতে যাচ্ছে না, কিন্তু বিয়েটা করা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমার কাছে ছোট্ট একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে আমি আপনাকে বিয়ে করব, তবে সেটা সত্যিকারের বিয়ে নয়, নাটকীয় বিয়ে। আপনার প্রতি না আমার কোনো লয়্যালটি থাকবে, না আমার প্রতি আপনার কোনো লয়্যালটি থাকবে। আমি চাইও না, আমি শুধু চাই বিয়েটা করে বাবাকে এইটা দেখাইতে যে আমি বিয়ে করছি, দ্যাটস ইট। এরপরে 2 মাসের মধ্যে যখন সমস্ত কাগজপত্র আমাকে হ্যান্ড ওভার করে দিবে, দেন আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি, কোনো সমস্যা নাই। আর এই সব কিছুর জন্য, মানে এই নাটকের জন্য আমি অবশ্যই আপনাকে কিছু না কিছু দিব। আচ্ছা, বিয়ের নাটক করতে হবে তাই তো? তাহলে এখানে আমার বেনিফিটস কি? বেনিফিটস, ওই যে বললাম, এই নাটকের জন্য আমি আপনাকে অবশ্যই কিছু না কিছু দিব। আপনাকে আমি প্রতিদিন 1 লক্ষ টাকা করে দিব। দ্যাট মিনস বিয়ের পরে যে 2 মাস আপনি আমার সাথে থাকবেন, 2 মাসে 60 লক্ষ টাকা। যেই মেয়েটা প্রতি মাসে 70,000 টাকা স্যালারি পায়, সেই মেয়েটার জন্য প্রতিদিন 1 লক্ষ টাকা, ইটস আ বিগ ডিল। পার ডে 1 লাখ? গ্রেট, আমি আপনার ডিলটা অ্যাকসেপ্ট করলাম। নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। আপনাকে দেখেই বোঝা যায় আপনি বেশ ইন্টেলিজেন্ট। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি তো তাহলে আমার সাথে ডিলটা ফাইনাল করে ফেললেন, তাহলে আপনি ওই মেয়েটা, যে মেয়েটা গাইয়া ধরনের, ওকে কি বলবেন?
ওকে নিয়ে চিন্তা করছেন, কোনো সমস্যা নাই। এমনিতেই সাধারণ মেয়ে, বলে দিব যে আমার কোনো সাধারণ মেয়ে পছন্দ না, বা হোয়াট এভার কিছু একটা বলে দিব। ওকে, ঠিক আছে তাহলে। সরি, অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে আপনাকে কোনো ভালো রেস্টুরেন্টে বসতে পারলাম না আর কি। ইটস ওকে, কথা বলার জন্য সুন্দর একটা জায়গা হলেই হয়, দামি কোনো রেস্টুরেন্টের প্রয়োজন নাই। আর এমনি তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। নাইস থট, বাট আমার একটু ভালো কোনো জায়গায় বসতে ভালো লাগে। বাই দ্য ওয়ে, যে কথা বলছিলাম, দেখুন আমার না এই বিয়ে টিয়ের উপরে কোনো ইন্টারেস্ট নাই, আমি বিয়ে করতে চাই না। কি বললেন আপনি? আপনি বিয়ে করবেন না? তাহলে এ কথা আপনি আপনার বাবাকে কেন বলেন নাই? আপনার বাবা কেন শুধু শুধু তাহলে আপনার জন্য মেয়ে খুঁজছে, আর আপনি কেনই বা আমার সঙ্গে এখানে কথা বলতে আসছেন? দেখুন, মানেটা খুব সহজ। আমার বাবার অঢেল সম্পদ, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু। মানে আমি যদি সারা জীবন বসে বসেও খাই, শেষ করতে পারবো না। শুধু আমি না, আমার ছেলে, আমার সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, 3 পুরুষ খেতে পারবে, তারপরেও আমাদের সম্পদ শেষ হবে না। আর এরকম যাদের বাবাদের অনেক কিছু থাকে না, এরকম বাবারা একটু কিছু কিছু ব্যাপারে অন্যরকম থাকে। লাইক আমার বাবা কখনোই চায় না যে আমি যেভাবে চলছি এটা যেন আমি আজীবন চলি। আমি চলি কিভাবে? আমি পার্টি করি, আমি ক্লাবিং করি, আমি বন্ধুদের সাথে হ্যাং আউট করি, আমি লেট নাইট বাইরে থাকি, এসব কিছু হচ্ছে আমার অভ্যাস। কিন্তু আমার বাবা এসব কিছু পছন্দ করে না, এই জন্য আমাকে বিয়ে করাইতে চাচ্ছে। আমি যদি বিয়ে করি তাহলে নাকি আমার সব কিছু শুধরে যাবে। এখন বাবাকে কে বুঝাবে যে আমার লাইফ তো এইটা না, আমার লাইফ এইটা? যাই হোক, বাবা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছে, যদি আমি বিয়ে না করি তাহলে তার সম্পত্তির 1 ছিটে ফোঁটাও আমি পাবো না। কিন্তু আমার বাবার এত সম্পত্তি, এগুলো খাবে কে? আমি তার একমাত্র সন্তান। আমি যদি এসব কিছু ভোগ না করতে পারি তাহলে কে ভোগ করবে? দ্যাটস ওয়াই অনেক কিছু চিন্তা করে ভেবে দেখলাম যে আমার বাবা যেহেতু বলছে আমাকে বিয়ে করতে হবে, সেহেতু আমাকে অবশ্যই বিয়ে করতে হবে। আর আমার বাবা আমাকে এটাই বলে দিছে, যদি আমি বিয়ে করি তাহলে বিয়ে করার সাথে সাথে তার পুরো সম্পত্তির অর্ধেক আমাকে লিখে দেওয়া হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে কথা বলার জন্য এখানে আসছি। যদি কিছু না মনে করেন, আপনি এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন একটু খোলাখুলি বলবেন প্লিজ। এখনো বুঝতে পারেন নাই? ওকে ফাইন, ইটস কমপ্লিকেটেড, বাট আমি আপনাকে বুঝাইতে পারবো। দেখুন, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি যা বলি একদম সোজা কথা বলি। আমি আপনাকে বিয়ে করতে পারবো, বা আমি আপনাকেই বিয়ে করব, কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমাদের মাঝখানে যে বিয়েটা হবে এটা শুধুমাত্র নাটকীয় বিয়ে। এই বিয়ের কোনো সত্যতা থাকবে না, সেটা শুধুমাত্র আপনি জানবেন আর আমি জানবো। আমাদের মাঝখানে বিয়ের পরে 2 মাস যে সম্পর্ক থাকবে এটা সম্পূর্ণ আলাদা। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, তবে আমরা সবার সামনে এইটাই প্রিটেন্ড করব যে আমি আপনার হাজব্যান্ড, আপনি আমার ওয়াইফ, দ্যাটস ইট। আর এই নাটকের জন্য আমি আপনাকে অবশ্যই পে করব। এক্সকিউজ মি মিস্টার আলিফ, আপনি অনেক টাকার মালিক তাই তো? আপনার বাবার অনেক টাকা, আপনার বাবার অনেক সম্পত্তি আছে, যে সম্পত্তি আপনার দরকার। আর এর জন্যই আপনি বিয়েটাকে জাস্ট একটা বয়ে বানাতে চাচ্ছেন যাতে করে আপনি আপনার বাবার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিতে পারেন, তাই না? আর এর জন্যই আপনি চাচ্ছেন যে আপনি এমন কাউকে বিয়ে করবেন যে কিনা আপনার সাথে শুধু বিয়ের নাটক করবে। আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, আমি আপনার সাথেই নাটক করব? লিসেন মিস্টার আলিফ, আপনার কাছে বিয়েটা খুব ছেলে খেলা হলেও সবার কাছে কিন্তু বিয়েটা ছেলে খেলা না। আপনি হয়তো বিয়েটাকে শুধুমাত্র একটা মাধ্যম বানাচ্ছেন আপনার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার। কিন্তু প্রকৃত অর্থে বিয়েটা একটা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আসলে কোনোভাবে ছেলে খেলা যায় না, যেটা নিয়ে আসলে কোনো খেলাই চলে না। আর আপনি চাচ্ছেন কি না সেই বিয়ে নিয়ে এত বড় একটা নাটক করতে? দেখুন, আপনি তো এখন আমাকে জাজ করে আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দিচ্ছেন। আমার কোনো জ্ঞানের প্রয়োজন নাই, আমার প্রয়োজন আমার বাবার সম্পত্তি, আমার বাবার টাকা। আমার বাবা যেখানে আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছে যে আমি যদি বিয়ে না করি তাহলে
আমি সম্পত্তির কোনো ছিটে ফোঁটাও পাবো না। সেখানে বিয়ে তো আমাকে অবশ্যই করতে হবে, সেটা হোক আপনি, হোক অন্য কেউ। তবে আমি যে আপনাকে বলেছি যে আমি আপনাকে পে করব, এটার জন্য কিন্তু আমি ছোট কোনো অ্যামাউন্ট ধরে নেই। যেই মেয়েটা মাসে 25,000 টাকা স্যালারির একটা জব করে, যার বাবা একজন সামান্য সরকারি কর্মচারী, সেই মানুষটা যদি প্রতিদিন 1 লাখ টাকা করে পেয়ে যায় তাহলে কেমন হয়? দেখুন, 2 মাসের ব্যাপার, প্রতিদিন 1 লাখ টাকা করে যদি আমি আপনাকে পে করি শুধুমাত্র আপনার নাটকের জন্য, 2 মাসে 60 লক্ষ টাকা। ইটস হিউজ, আই থিঙ্ক। 1 লক্ষ টাকা? আমি যদি আপনাকে এই বিয়ের নামে নাটকটা আপনার সাথে করি, তাহলে আপনি আমাকে তার বিনিময়ে প্রতিদিন 1 লক্ষ টাকা দেবেন? নাইস অ্যামাউন্ট। বাট মিস্টার আলিফ, আপনার কাছে না বিয়েটা শুধু একটা জাস্ট বিয়ে, কিন্তু আমার কাছে বিয়েটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমার কাছে একটা ইমোশন, এটা কোনো ছেলে খেলা না। আর আমি আমার ইমোশনকে কোনোভাবেই কোনো অ্যামাউন্টের কাছে না বিক্রি হতে দিব না। আপনি কি ভেবেছেন না আপনি আমার কাছে এমন একটা প্রপোজাল বলবেন আর আমি এটা অ্যাকসেপ্ট করে নিব? একটা কথা বলি মিস্টার আলিফ, অনেকেই না এই বিয়েটাকে ছেলে খেলা মনে করে। বিয়ে করলাম, ভালো না লাগলো ছেড়ে দিলাম। বাট এরকম অনেক মানুষ আছে যাদের কাছে বিয়েটা এমনই একটা জিনিস, তারা মৃত্যু পর্যন্ত না এই বিয়ে নামের সম্পর্কটাকে আঁকড়ে ধরে রাখে, এই সম্পর্কটাকে ধরে বাঁচতে শিখে। আর আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের কাছে এই বিয়েটা শুধু নিতান্তই একটা বিয়ে আর কিছুই না। তো আপনি যদি ভেবে থাকেন যে পার ডে 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমার সাথে এই নাটকটা করতে পারবেন, সরি, এটা আমার পক্ষে সম্ভব না। আপনি হয়তো টাকার অ্যামাউন্টটা বুঝতে পারেন নাই। ওকে ফাইন, ডাবল। আমি আপনাকে যা বলেছি তার ডাবল। দ্যাট মিনস পার ডে 2 lakhs, 60 দিনে 1,20,00,000 টাকা। আই থিঙ্ক একটা মানুষের জন্য এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। 2 লাখ টাকা আপনার কাছে মনে হইতে পারে যে 1 লাখ টাকা যেহেতু মানে না, ওকে ফাইন, 1 লাখ টাকা বাড়িয়ে দিই। মিস্টার আলিফ, আপনি জানেন, জবে থেকে আমি এই সম্পর্ক বুঝতে শিখেছি, জবে থেকে আমি এই বিয়ের মাহাত্ম্যটা বুঝতে শিখেছি, তবে থেকে না আমার একটাই স্বপ্ন যে আমি এমন একজনকে বিয়ে করব যে অনেক ভালো একজন মানুষ হবে। বিয়ে করব, সংসার করব, একজন আরেকজনের পাশে সারা জীবন থাকবো, ব্যাস এইটাই আমার জীবনের একটা মোটো। এখনকার সময় মেয়েদের অনেক কিছু ইচ্ছা থাকে, কেউ চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ এই করবে সেই করবে। বাট আমার ইচ্ছে কি জানেন? সংসার করা। আমার ছোট্ট একটা সংসার থাকবে, এই সংসারটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাস সারাটা জীবন আমি আমার ভালোবাসার মানুষের সাথে কাটিয়ে দেব। আর আপনি কি না আমার এই স্বপ্নটাকে টাকার বিনিময়ে কিনে নিতে চাচ্ছেন? আপনি কি ভেবেছেন? আপনার সাথে আমি এই টাকার বিনিময়ে নাটক করব আর আপনি সেই নাটক করে আপনার বাবার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেবেন? মিস্টার আলিফ, আমি তো আপনার সম্পর্কে মোটামুটি শুনেছিলাম, কিন্তু আপনি এতটাও যে জঘন্য মানুষ এটা আমি জানতাম না। কেন জানেন? কারণ যখন আমি আপনার বাবা সম্পর্কে জেনেছি তখন আমার কাছে এটা মনে হয়েছে, যাক, যেহেতু বাবা এরকম, তার সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। কিন্তু আপনি তো দেখছি পুরোই উল্টো। এখন তো আমরা এটা ভেবে অবাক হচ্ছি যে আপনার বাবার সন্তান আপনি কি করে হলেন। দেখুন মিস মুনা, আপনি আমার এত বড় একটা প্রপোজাল রিজেক্ট করে দিচ্ছেন, তবে আপনার আগে আমি যার সাথে কথা বলেছি সে কিন্তু অলরেডি রাজি। তারপরেও আমি আপনার সাথেই কথা বলছি, কারণ আমি যতটুকু জানি আপনি মানুষটা বেশ ভালো। দ্যাটস ওয়াই আমি আপনাকেই বারবার বলছি, কারণ ভালো মানুষেরা ধোঁকা কম দেয়। এটা তো বিজনেস, আমি বিজনেস করতে চাচ্ছি, সেখানে যদি কোনো ধোঁকাবাজের সাথে আমি বিজনেস করি এটা আমার জন্য ক্ষতিকারক। দ্যাটস ওয়াই আমি আপনাকে বারবার টাকার অ্যামাউন্ট বাড়িয়ে বলছি। ওকে ফাইন, লেটস ট্রাই 3 গুণ। আমি আপনাকে যা দিতে চেয়েছি সেটার 3 গুণ দিব। দ্যাট মিনস পার ডে 3 lakhs। এখন আপনি গুণে দেখেন আপনার টাকার অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এরপরেও যদি আপনি রাজি না হন তাহলে আমার কিছু করার নাই। মিস্টার আলিফ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আমার স্বপ্ন, বিয়েটা আমার একটা স্বপ্ন, সংসার একটা স্বপ্ন, আর আমি আমার এই স্বপ্ন না কোটি টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হতে দিব না। আমার ফ্যামিলি আমাকে এটাই শিখিয়েছে, একটা মেয়ে মানুষ তার বিয়েটাই সব থেকে ইম্পর্টেন্ট হওয়ার দরকার। একটা মেয়ে মানুষ বিয়ে করবে, স্বামীর সংসার করবে, শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ভালো থাকবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর এটাই আমি শিখে আসছি। হ্যাঁ,
আপনার ওই মেয়ে আপনাকে কি বলেছে বা কত টাকা আপনার সাথে ডিল করতে রাজি হয়েছে এটা তার পার্সোনাল ব্যাপার, বাট আপনি এখন আমার সাথে কথা বলছেন। আপনার উচিত ছিল আমার সম্পর্কে একটু জেনে আসা, তারপরে আমার সামনে এই অফারটা রাখার। শুধু শুধু আপনি আপনার সময়টা নষ্ট করলেন কেন জানেন? ওই যে একটু আগে আপনি বললেন আপনার অনেক টাকা পয়সা, আর আমি যতটুকু জানি যাদের অনেক টাকা পয়সা তাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিটের একটা ভ্যালু আছে, আর আপনি আপনার এই সময়টা পুরোটাই ওয়েস্ট করলেন। আমার মনে হয় এই সময়টা যদি আপনি অন্য কোনো মেয়ের পিছনে দিতেন তাহলে এতক্ষণে হয়তো আপনি আপনার ওই যে বিয়ে করার যে নাটকটা সেই নাটকের জন্য একজন অভিনেত্রী পেয়ে যেতেন। বাট সরি টু সে, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো অভিনেত্রী না, সে আসছিল বিয়ে করার জন্য। কিন্তু এসে তো দেখলাম একজন আপনি বউ চাচ্ছেন না, চাচ্ছেন শুধুমাত্র একজন অভিনেত্রী যে অভিনয় করে আপনাকে আপনার বাবার কাছ থেকে সম্পত্তি এনে দেবে। আর আপনি কি মনে করেছেন, হ্যাঁ আপনার মতো এরকম একটা জঘন্য মানুষকে আমি বিয়ে করব? আপনি প্রতিদিন 3 লাখ কেন, আপনি প্রতিদিন যদি আমাকে 10 লাখ টাকা অফার করেন না তবু আমার অ্যান্সার হবে না। কেন জানেন? কারণ এই যে বললাম না, বিয়েটা হচ্ছে আমার একটা ইমোশন। আমি এমন একজনকেই ভালোবাসবো যে আমার ইমোশনকে বুঝবে, আমার ইমোশনকে ভালোবাসবে আর আমাকে ভালোবাসবে, ব্যাস। আমার আর কিছু চাই না। আর আপনার মতো মানুষকে বিয়ে করা তো দূরের কথা, আপনার সামনে দাঁড়িয়ে আর আমি 1 সেকেন্ডও কথা বলতে চাচ্ছি না। সো আসি, আর একটা কথা, আপনার বাবাকে বলে দিবেন যে আমি আপনাকে রিজেক্ট করে দিচ্ছি। এক্সকিউজ মি, এত রাগ করলে চলবে? আগে তো পুরো ব্যাপারটা বুঝতে হবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি যে কথাগুলো বলছি এগুলো সব মিথ্যা কথা ছিল। মানে মিথ্যে কথা ছিল? বিয়ে আপনি আমাকে করবেন? অ্যাকচুয়ালি আমি যদি বিয়ে করি তাহলে আমি আপনাকেই করব। হোয়াট ইজ দিস আলিফ? তুমি এসব কি বলতেছো? তুমি একটু আগে আমার সাথে ডিল ফাইনাল করছো এবং বলছো আমাকে বিয়ে করবা, তাহলে এখন কেন বলতেছো এই মেয়েকে বিয়ে করবে? তাই তো, আমি তো একটু আগে আপনাকে এটা বলছি যে এই ডিলটা আমি আপনার সাথেই ফাইনাল করছি, তবে সেটা ডিল ছিল, বিয়ে না। আমি ওনাকে বিয়ের কথা বলেছি। মানে কি এসবের? হ্যাঁ, তুমি একটু আগে আমার সাথে ডিলটা ফাইনাল করলা, তাহলে এখন আবার এখানে এসে বলতেছো এই মেয়েকে বিয়ে করবে, এসবের মানে কি? আচ্ছা তাই তো, আমি তো আপনাকে বলে দিছি যে আপনার সাথে আমার ডিল ফাইনাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। আমি তো আপনার সাথে ডিল করছি, আবারও বলছি, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে চাইছি। দেখুন, আপনার মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। খুব সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে একটা মানুষের সামনে এসে দাঁড়াবেন, সেই মানুষটাকে কিভাবে ধ্বংস করা যায় সেটা আপনারা খুব ভালো করে জানেন। আর তার থেকেও বড় কথা, আপনি না আমাকে কিছু বয়ান শুনিয়ে দিলেন যে আপনার লাইফস্টাইল একটু অন্য ধরনের, যেটা কিনা আমার খুব পছন্দ হবে, আপনি আমার মতো চলাফেরা করেন। সরি, আমি আপনার মতো চলাফেরা করি না। আমার বাবার অনেক টাকা আছে ঠিক আছে, কিন্তু আমি সেই সব ছেলে মেয়েদের মাঝখানে পড়ি না যেসব ছেলে মেয়েরা তার বাবার টাকা শুধুমাত্র ধ্বংসই করে। বুঝতে পারছেন? যাই হোক, আপনার সাথে কথা বাড়িয়ে আমি আসলে আমার সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমার সময়েরও মূল্য আছে। বাই দ্য ওয়ে, আপনি যে ডিলের কথা বলছেন এখানে সেই ডিল নিয়ে কোনো কথাই হচ্ছে না। আমি শুধুমাত্র আপনাকে যাচাই করেছি যে আপনি মানুষ হিসেবে কেমন। আমি আপনাকে যা ভেবেছি আপনি ঠিক তেমনই। আর এই যে এই মেয়েটাকে যখন আমি বলছি যে আমার সাথে নাটক করার জন্য আমি তাকে প্রতিদিন 1 লাখ টাকা করে দিব, সে রাজি হয় নাই। আপনি তো 1 লাখ টাকাতেই রাজি হয়ে গেছেন। এরপরে তাকে আমি ডাবল অফার করছি, তাকে বলেছি প্রতিদিন 2 লক্ষ করে টাকা পাবে, এরপরও সে আমার কথায় রাজি হয় নাই। লাস্ট যখন আমি বলেছিলাম যে তাকে আমি পার ডে 3 লাখ টাকা দিব, তখন সে আমাকে যে কথাগুলো বলছে এই কথাগুলো বলার মতো সাহস আপনার কখনো হবে না, কারণ আপনাদের মতো কিছু মানুষ শুধুমাত্র টাকার গোলামি করতে জানে। যাই হোক, এমন মানুষ আর যাই হোক, আমি চাই না যে কোনো ভালো মানুষের জীবনে যাক। আপনার জন্য আপনার মতোই মানুষ দরকার। বাই দ্য ওয়ে, আপনার তো পার্টি করতে হবে, রাইট? প্লিজ। আই এম সরি মিস মুনা, অ্যাকচুয়ালি আমি একটু বাধ্য হয়েছি আপনাদেরকে এইভাবে মিথ্যা কথা বলার জন্য, কারণ আজকাল টাকার জন্য সবাই সব কিছু করতে রাজি হয়ে যায়। টাকাই একমাত্র জিনিস যার সামনে সবাই মাথা নত করে। আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে আমি কেন এই কথাগুলো বলেছিলাম। এখন
আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি আছে কিনা এটা তো আমার জানতে হবে। না, আপনাকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি নেই, কারণ আমি যেমন একজন মানুষ খুঁজছিলাম প্রকৃত অর্থে আপনি তেমনই একজন মানুষ, অনেক ভালো মনের একজন মানুষ। তাই আপনাকে বিয়ে করতে আমার সত্যি আর কোনো আপত্তি নেই।